আবারও ডাক্তারের অভিযোগে ডাক্তারের গাফলতির কারণে এক গৃহবধূর মৃত্যু হলো রঘুনাথগঞ্জে। জানা গিয়েছে ঠিক রঘুনাথগঞ্জের মির্জাপুর বিজয়পুরের গৃহবধূ হাবিবা খাতুন গত মাসের 9 তারিখে একটি বেসরকারি নার্সিংহোমে অ্যাডমিশন হয়। পেটে তার পাথর রয়েছে বলে তিনি অপারেশন করার জন্য অ্যাডমিশন হয় এই বেসরকারি নার্সিংহোমে। সেখানেই ডাক্তার প্রীতম মিত্র তিনি চিকিৎসা করেন এবং অপারেশনের জন্য এই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হতে বলেন। কিন্তু পরিবারের অভিযোগ ডাক্তার সেই অপারেশন করেননি। ডাক্তার দেখিয়ে দিয়েছেন এবং নার্স এবং স্টাফরা তার অপারেশন করেছেন। তারপরেই ওই গৃহবধূর অবস্থা অবনতি হয় এবং অবনতি হওয়ার পরেই ওই গৃহবধূকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঠিক ঘটনার পরেই আজকে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। আর যা ঘিরেই চরম উত্তেজনা ছড়িয়েছে এই বেসরকারি নার্সিংহোম চত্বরে। পরিবারের অভিযোগ ডাক্তারের গাফলতির কারণেই এই গৃহবধূর মৃত্যু হয়েছে। ঠিক আমরা জেনে নেব পরিবারের কাছে যে সেদিনকার ঘটনা কি হয়েছিল দিদি। এই যে আপনারা গৃহবধূর দেহ নিয়ে এসে বেসরকারি নার্সিংহোমে উপস্থিত হয়েছেন এবং ডাক্তারের গাফলতির অভিযোগ তুলছেন, ঘটনা কি হয়েছিল? প্রথমে 9 তারিখ ভর্তি করা হয়েছিল এখানে অপারেশনের জন্য। দিয়ে সন্ধ্যাবেলায় অপারেশন হয়েছিল রাত 8টার দিকে। দিয়ে 9 তারিখ 12 তারিখ ছেড়ে দিয়েছিল। দিয়ে ভালোই ছিল। 12 তারিখের পরে 17 তারিখ অবধি বাড়িতে ভালো ছিল। তারপরে ভেতর রক্তক্ষরণ হচ্ছিল, আমরা তো সেটা জানি না। তারপরে শরীর অসুস্থ হয়ে গেছিল, মানে যখনই খাবার খাচ্ছিল খাবারটা মানে নিতে পারছিল না, মানে অপারেশন করার পরে পিঠে ব্যথা হচ্ছিল 17 তারিখের দিক থেকে। তারপরে হসপিটালে ভর্তি করাই। যোগীপুর হাসপাতালে, আচ্ছা মহকুমা হাসপাতালে। ওখানে ভর্তি করার পরে ডাক্তারেরা প্রথমে বুঝতে পারেনি, ভেবেছিল যে গ্যাস থেকে হয়েছে এরকম। একদিন থেকে তারপরে ছুটি দিয়ে দিয়েছিল। তারপরে বাড়ি যেয়ে সারাদিন তার একদিন থাকার পরে আবার বাড়িতে রাত্রেবেলায় খাবার খেয়েছে, আবার সেই পিঠে ব্যথা বুকে ব্যথা আর বমি হচ্ছিল। দিয়ে আবার হসপিটালে ভর্তি করেছে ভোরবেলায়। সেই দিনকে দুপুরবেলা থেকে খুবই অবস্থা খারাপ। ডাক্তারে ইউএসজি করা হয়েছিল। ডাক্তারে বলেছিল যে পেটে রক্ত জমে আছে। রক্ত জমার পরে ওখান থেকে রেফার করেছিল বহরমপুর মেডিকেল কলেজে। আমরা ওখানে নিয়ে যাইনি, এখানে এসেছিলাম। এখানে কোনো রেফারের কাগজ দেখাইনি। আমরা বলেছিলাম যে ডাক্তারে বলেছে মহকুমা হসপিটালের ডাক্তার যে পেটে রক্তক্ষরণ হচ্ছে আর রক্ত জমে আছে। এই ডাক্তারকে একজন এমার্জেন্সি ডাক্তারকে ডেকে দেখানো হয়েছিল। তো বলছে কিসের জন্য? তো আমরা বললাম যে এরম হয়েছে, পেটে রক্তক্ষরণ হচ্ছে, তার জন্য রেফার করার কথাটা আমরা বলিনি এনাদেরকে। এনারা ওষুধ ইনজেকশন দিয়েছিল আর বললো যে ডাক্তার কালকে আসবে, প্রীতম মিত্র যে ডাক্তার মানে অপারেশন করেছিল কালকে আসার কথা। তো এখান থেকে এই এক ডাক্তার ইমার্জেন্সিতে দেখে ইউএসজি করতে দিয়েছিল। তো আমরা নিয়ে গেছিলাম জেএমসি একটা হয়েছে ওখানে। তো ওই জায়গাটাতে ডাক্তার রিপোর্ট করার পরে ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু কোনো অসুবিধা আছে? বলছে হ্যাঁ অসুবিধা তো আছে, পেটে রক্তক্ষরণ হয়ে রক্ত জমা হয়েছে। তা আমি বললাম যে ডাক্তারকে তাহলে দেখাই তাকেই দেখাবো? বললো হ্যাঁ। বলছে কাকে দেখিয়েছেন? আমি বললাম প্রীতম মিত্রকে। তো বললো যে ওকেই দেখাবেন। তা আমি বললাম যে উনি তো নাই, কালকে আসবে। বলে কেন, কোথায় গেছে? তো আমি বললাম যে ছুটির জন্য ছুটিতে গেছে, পুজোর ছুটিতে। বলছে না কাল অবধি রাখা যাবে না, পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, এখনই নিয়ে যান। ওই বহরমপুর মেডিকেল কলেজের কথা বললো, ওখানে নিয়ে যেতে। আমরা সঙ্গে সঙ্গে আবার এখানে নিয়ে এসে এখান থেকে সবকিছু নিয়ে গিয়ে বহরমপুরে ভর্তি করেছিলাম। ভর্তি করার পর যখন ডাক্তারে এমার্জেন্সিতে ভর্তি করলো তখন ডাক্তার ও রিপোর্ট দেখেই সঙ্গে সঙ্গে ছুটে চলে এলো। দেখে আবার সব প্রেসার চেক করার পরে আবার ওয়ার্ডে দিল। ওয়ার্ডে দেওয়ার পর একটা ডাক্তার এলো। উনি তো খুবই বকছিলেন আমাদেরকে যে এখন কেন নিয়ে এসছো, আগে নিয়ে আসতে পারো নি, এখানে অপারেশন করবে। তো আমরা বলছি আমরা ভালোর জন্য নিয়ে গেছিলাম। বলছে কোন ডাক্তারে করেছো? আমি বললাম প্রীতম মিত্রর কাছে। ওর নাম শুনে তো ডাক্তার খেপে গেছে, বলছে ও কোনো ডাক্তার? ওরা শুধু নামে ডাক্তার, ওরা ডাক্তার না। আচ্ছা, আমি অভিযোগ শুনলাম নাকি ডাক্তার নাকি অপারেশন করেনি, এরকম একটা অভিযোগ উনি নিজে বলেছে। আমি বলছি কে বলেছে ওটা? আমার মানে যিনি মারা গেছে। যখন এখান থেকে যাওয়ার পরে বলছে যে দিদি এখানে ডাক্তারে অপারেশন করে না, যারা ওর পাশে থাকে ওরা অপারেশন করেছে। ওর যাকে মানে সেলাইয়ের করতে এসেছিল, ড্রেসিং করতে এসেছিল, সে কিন্তু ওকে কিন্তু বলেছে, ও ছেলেটাকে আমি জানি না, ও কিন্তু বলেছে তুমি আমার অপারেশন করেছো। ওই ছেলেটা নাকি বলেছে ওকে যে তুমি কি করে দেখলে আমি অপারেশন করেছি কিনা? বলে আমি জানি, দেখেছি, ডাক্তারে অপারেশন করেনি, তাই বলেছে। ও আমাকে নিজে বলেছে। আচ্ছা, অপারেশন যখন হয়, অপারেশন হওয়ার পরে কি ডাক্তার ছুটি দিয়ে দিয়েছিল হাসপাতাল থেকে? কোন রকম চিকিৎসা, সুস্থ ছিল তখন কি? হ্যাঁ, তখন ছুটি দেয়, তখন সুস্থ ছিল। তারপরে বাড়িতে গিয়ে বুঝতে পারলে? তখন তো মানে যে ওর পেটে ড্রেনটা লাগানো ছিল তখন তো
ছিল, এবার পেটে থেকে এমনি যাতে ময়লা যেগুলো বের হয় সেগুলো বের হচ্ছিল, কিন্তু ড্রেনটা যখন খুলে নিয়েছে 4 দিন পর তখন তো ওর ড্রেনের ফুটোগুলো বন্ধ হয়ে আচ্ছা, গেছে। ডাক্তার যখন ছুটি দেয় তখন বলেনি যে এতদিন পর আসতে হবে, এরকম ডাকেনি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছে ও একবার এসে। একে প্রীতম মিত্রকে? হ্যাঁ, দেখিয়েছে। তারপরে কি বলেছিল? তারপরে আমি তো থাকি না, শ্বশুর বাড়িতে থাকি, ওদেরকে ওষুধ টষুধ দিয়েছিল যেগুলো সেগুলো কন্টিনিউ চলছিল। ওই তো বলছি 12 তারিখ ছুটি দেওয়ার পরে 17 তারিখ থেকে ওর পেটে যে রক্তটা ক্ষরণ হয়ে হয়ে পেটে জমা হয়ে যাচ্ছিল, তারপর থেকে ওর অসুবিধা। এখন কি চাইছেন? এখন চাইছি ডাক্তারের অবিলম্বে শাস্তি চাইছি, ডাক্তারের যেন লাইসেন্স ক্যান্সেল করা হয়, যাতে আমার ভাবি যেমন হয়েছে আর কারণ না হয়। পাঁচজন ওকে যদি এমনি হয়তো মিউচুয়ালে বসবে, কি করবে, টাকা দিবে এই দিবে এই করে নিবে, কিন্তু পরে তো নিজে বুঝতে পারবে না কোনোদিন যে আমার কত আপনাদের বড় ভুল অভিযোগটা কি করেছি। তাহলে? ডাক্তারের গাফিলতি একদম অভিযোগ? হ্যাঁ, অবশ্যই ডাক্তার ওখানে ডাক্তার বলে দিয়েছে যে তোমাদের ওই ডাক্তার তো কিছুই করেনি, ওকে তো মেরে ফেলে নিয়ে এসছো, কি করতে নিয়ে এসছো? এখন প্রথমে যে ডাক্তার দেখে সে তো হাতেই নিচ্ছিল না, পরে দুটো ডাক্তার রিপোর্টকে ইয়ে করে জেরক্স করে জমা দেওয়ার পর আবার দুটো ডাক্তার এলো, মোটা মোটা সিরিঞ্জ দিয়ে পেট ফুটো করে রক্ত বের করার চেষ্টা করলো, কি কষ্ট, তাও বের হলো না। তারপরে ডাক্তারে আমার ভাইকে দিয়ে পুরো সমস্ত সই করিয়ে নিল যে আপনার পেশেন্ট এত অবস্থা খারাপ যে যে কোনো সময় কিছু হতে পারে, অপারেশন এখনই পেট কেটে বড় অপারেশন করতে হবে, আর অপারেশন করার পরে আইসিইউতে থাকতে হতে পারে, অনেক কিছু হতে পারে, আগেই বলে দিয়েছিল, দিয়ে অপারেশন করেছে। আচ্ছা, রাত্রে 2টো। আপনার নাম কি? আজমিরা বিবি। আপনার কে হচ্ছে? আমার ভাবি। আচ্ছা, এতক্ষণ থেকে জঙ্গি এই বেসরকারি নার্সিংহোমের সামনে মৃত্যুদেহ নিয়ে দাঁড়িয়ে আছেন, এখন পর্যন্ত কিন্তু নার্সিংহোমের পক্ষ থেকে কোন রকম ব্যবস্থা দেখছি না, কি বলবেন? না। হাবিবা বিবি কি বলবেন, কি ভাবছেন এই নিয়ে? আপনি বলেন, কি ভাবছেন এই নিয়ে? আমরা চাইছি ডাক্তারের বহুক্ষণ থেকে প্রায় ঘন্টা খানিক থেকে মৃতদেহ নিয়ে নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু নার্সিংহোমের পক্ষ থেকে কোন রকম এখন পর্যন্ত ব্যবস্থা দেখছি না। আমাদের কি ভাবছেন আপনারা এখন? মানে এখন ভিতরে আমাদের কিছু লোক গেছে, হ্যাঁ নার্সিংহোমের ভিতরে কথা গেছে কিছু লোক, তো এখন ওনারা বসেছে, এখন দেখা যাক কি হচ্ছে, তারপরে ওরা আসার পর আমরা বলতে পারবো কি হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা তো ডাক্তারের শাস্তি চাইছি, অবিলম্বে যেন ডাক্তারের কোনো একটা হ্যাঁ, এবং লাইসেন্স যেন ক্যান্সেল করা হয়। কে রয়েছে এই যে গৃহবধূ কি কোনো বাচ্চা রয়েছে? দুটো বাচ্চা রয়েছে, আচ্ছা, দুটো বাচ্চা রয়েছে, বয়স কত? 4 বছর। আড়াই বছর একটা 4 বছর। 4 বছরে। আচ্ছা, গৃহবধূর স্বামী কি করে? ট্রান্সপোর্টের কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে। ঠিক, আপনারা এই মুহূর্তে শুনতে পেলেন যে গত মাসের 9 তারিখে হাবিবা খাতুন নামে এই গৃহবধূ পেটে একটি ছোট্ট পাথর নিয়ে ভর্তি হয়েছিল এই বেসরকারি নার্সিংহোমে, ঠিক ফিরোজা হেলথ কেয়ার। আর এই ফিরোজা হেলথ কেয়ারে ভর্তি হওয়ার পরে সেই দিনই তার অপারেশন হয়, কিন্তু গুরুতর অভিযোগ এমনই উঠছে যে অপারেশন ডাক্তার না করে স্টাফরা করেছে, এমনই অভিযোগে তারা সরব হয়েছে এই বেসরকারি নার্সিংহোমে, এবং তারা অভিযোগে একেবারে চরম শাস্তির দাবি করছে ওই ডাক্তারের। ঠিক আপনাদের জানিয়ে রাখি আবারও, রঘুনাথগঞ্জে এক ডাক্তারের গাফলতিতেই এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গৃহবধূর বাড়ি ইতিমধ্যে জানা গেছে রঘুনাথগঞ্জের মির্জাপুরের বিজয়পুরে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন নিউজ ফার্স্ট বাংলা, সত্যের সন্ধানে সব সময়।